সব সময় ভাগ্য সহায় থাকে না। এই তো আপনাদের ভাই একটা তরমুজ নিয়ে এসেছে, আর দেখেন তরমুজটা পুরাই সাদা। আর এই সাদা তরমুজটা খেতে একদমই ভালো লাগতেছিল না। উনি বলতেছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু এত টাকা দিয়ে তরমুজ কিনে ফেলে দেবো সেটা কখনোই না। সেটা দিয়ে আমি এমন একটা জিনিস তৈরি করব যেটা খেয়ে সবার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে পুরো তরমুজটা ভালো ছিল না, অর্ধেকটা ফেলে দিয়েছি কারণ নষ্ট ছিল, আর বাকি অর্ধেকটা ভালো ছিল। আর সেখানে সেই অর্ধেকটা আমি নিয়ে নিলাম। আর এই অর্ধেকটাকে আমি সুন্দর করে কেটে তরমুজটা নিয়ে নিচ্ছি। আর এই তরমুজটা কুচু কুচু করে নিলাম, তারপর নিয়ে এখন আমি এটা ব্লান্ডার করে ফেলবো। তো ব্লান্ডার করার পর তারপর ছেঁকে নেবো। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লেগেছে যে আমি এখন সাদা তরমুজ হলে কোনো রকমের টেনশন করি না। কারণ এই সাদা তরমুজ দিয়ে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখন একবারে ছেঁকে নিয়েছি। আর যে পানিটা আছে এটা নিয়ে নিলাম। আর এখন এর সাথে আমি দিয়ে দিব একটু করে রুয়াবজা। রুয়াবজাটা আসলে অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, বাসায় ছিল তাই দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, কারণ চিনিটা একটু বেশি দিতে হবে, যেহেতু তরমুজটা একদমই সাদা, কোনো মিষ্টি নেই। আমি জানি আজকের আমার এই বয়সটা শুনতে আপনাদের অনেক খারাপ লাগবে, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। তো কি আর করা, কিছু করার নেই। আসলে প্রচুর পরিমাণ কারেন্ট যাওয়াতে আমার গলার অবস্থা এরকম হয়ে গেছে। আর গরমে মানে এতটাই গরম হচ্ছে। তো যাই হোক, তারপর আমি এখানে দিলাম 1 গ্লাস পরিমাণ দুধ, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবার একটু ছেঁকে নিয়েছি। আগার আগার পাউডার দিয়ে সবসময় আরেকবার ছেঁকে নিবেন, তাহলে যে জিনিসটা আপনি তৈরি করেন সেটা কিন্তু খুবই সুন্দর হয়। তো যাই হোক, এই তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। প্রচুর গরম পড়ছে, আর এই গরমে কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি ভালো লাগে। একবার বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে 3-4 দিন ধরে খাওয়া যায়। অনেক মজা হয় খেতে। তো যাই হোক, এই তো বলক এসে গেছে আর একটু ফেনা হয়েছে। তো আমি ফেনাগুলো সুন্দর করে তুলে নিয়েছি। এবার আমি আবার একটু ছেঁকে নেবো। এই তো পানিটা একদম ফ্রেশ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করে এবার দিয়ে দেবো এখানে সিদ্ধ করা সাগুদানা। বা সাগুদানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে এই বাটিটাতে সেট করেছি, পরে দেখলাম যে বাটিটা বেশি বড় হয়ে গেছে আর পুডিংটা বেশি পাতলা হয়ে যাবে। তারপর আমি আবার বাটি চেঞ্জ করে এই ছোট বাটিটা দিয়েছি। এখন পুডিংটা ঠিকঠাক মতো সেট হবে। এই তো এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি, আর চামচ দিয়ে একটু নেড়ে দিলাম, যেহেতু সাগুদানা গুলো এলোমেলো হয়ে থাকলে খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখন ঠান্ডা করে তারপর আমি নরমাল ফ্রিজে ঢুকিয়ে দেবো। 3-4 ঘন্টা পর চলে আসলাম, দেখেন কত সুন্দর পুডিং হয়ে গেছে। একদম জমে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এভাবে যদি সাদা তরমুজ হয় তো কখনোই ফেলে দিবেন না, কারণ যেহেতু টাকা দিয়ে কিনে এনেছেন, তাহলে সেটা এভাবে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আর অনেকগুলো একসাথে বানিয়ে রাখলে একটু একটু করে 3-4 দিন পরে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা হবে। এই তো একদম জমে গেছে, দেখেছেন একটু ভেঙে যাচ্ছে না, কি সুন্দর জমে গেছে। তো যাই হোক, এখন আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেব। সত্যি বলতে আমি ছোট বাটিতে দেওয়াতে আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ পুডিংটা একদম উঁচা উঁচা হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এভাবে সাগুদানা দিয়ে যদি এভাবে পুডিং তৈরি করেন, দেখবেন কত মজা হয়। এর আগেও আমি একবার তরমুজের পুডিং তৈরি করেছিলাম, সেখানে আমি চিয়া সিড দিয়েছিলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তবে এবার আমি সাগুদানা দিয়ে তৈরি করেছি, এবারটা আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই তো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, দেখেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ, এক বসাতে ওরা অনেকটা খেয়ে নিতে পারে, এতটাই মজা হয়। এমনিতে সাদা তরমুজ দিলে কিন্তু ওরা একটুও খাবে না, কিন্তু আপনি যদি এভাবে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পর আর নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই তরমুজের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।